আগাদোড়ো গ্রামে দেখুন এখানে মাছ ধরার মুগরির মধ্যে একটা হেভি সাইজের মানে জাস্ট হেভি সাইজের একটা কেউটে সাপ আছে, যেটার বয়স আনুমানিক 20 বছর হবে। আর মুগরিটা কার আছে? আসুন আসুন একটু আসুন আমাকে। এটা কি সাপ? কেউটে সাপ, তাই তো? আর ধরুন যদি কারোর অ্যাক্সিডেন্ট হয়, কোনো সাপের দ্বারা কোনো অ্যাক্সিডেন্ট হলে কি করবেন? যদি বাই চান্স সাপের দ্বারা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় কারো, কি করবেন? হসপিটাল নিয়ে যেতে হবে। হসপিটাল নিয়ে যেতে হবে। তার আগে বাড়িতে কি করবেন? বেঁধে দিতে হবে। হ্যাঁ, এই জিনিসটা সবাই সবসময় বলে, এই জিনিসটা ভুল। যদি কারো সাপের দ্বারা কোনো অ্যাক্সিডেন্ট হয় কখনোই বাঁধবেন না, বাঁধাটা খুব বড় ভুল হবে। বাঁধলে ওই জায়গাটায় রক্ত চলাচল বন্ধ হবে, সেতে করে অনেক ক্ষতি হবে। কারণ সাপের বিষ একবার শরীরের মধ্যে ইনজেক্ট হয়ে গেলে তাকে আপনি কোনো বাঁধন দিয়ে আটকাতে পারবেন না, বরং বাঁধলে পেশেন্টের ক্ষতি হবে। বিশেষ করে যদি ভাইপার হয়, ভাইপার জাতীয় সাপ যদি কাউকে কামড়ায়, সেক্ষেত্রে সেই পেশেন্টের ওই অংশটা কেটে বাদও দিতে হতে পারে। তাই সাপ কামড়ালে বাঁধার কোনো দরকার নেই, আর কি সাপ কামড়েছে সেটাও দেখার দরকার নেই। শুধু দেখে নেবেন যে এটা বিষাক্ত সাপ কামড়েছে, ডাক্তারবাবুকে গিয়ে বলবেন যে আমার সাপ কামড়েছে। যদি ভাইপার হয়, ভাইপারটা সকলেই চেনে, মানে চন্দ্রবড়াটা সকলেই প্রায় চেনে। আর বাকি কেউটে সাপ হলে গিয়ে বলবেন যে সাপ কামড়েছে, কেউটে সাপ কি খড়ির সাপ বললে মোটামুটি ডাক্তারবাবু ট্রিটমেন্ট করতে পারবেন। আর ভুল করে বাঁধন দেবেন না। যাই হোক, মোটামুটি আমরা এটাকে রেস্কিউ করব, বের করে নিই। না, সাপ কামড়ালে মিনিমাম বুঝতে তো পারবে, শুধুমাত্র বোঝা যায় না যেটার ক্ষেত্রে, সেটা হচ্ছে কি আমাদের ওয়েটার ক্ষেত্রে বোঝা যায় না, কমন ক্ষেত্রের ক্ষেত্রে বোঝা যায় না। মানে যেটা হচ্ছে কি কালচিতি, অনেক ক্ষেত্রেই দেখা যায়। কালচিতিটা এই জন্যই বলা হয় যে ওকে সাইলেন্ট কিলার। কালচিতি কামড়েছে এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পেশেন্ট মারা গেছে, কারণ কালচিতিটা কামড়ালে বোঝা যায় না, বেশিরভাগ ক্ষেত্রেই বোঝা যায় না। ভালোই বয়স, 20-25 বছর বয়স তো হবে। না না, আমার থেকে লম্বা আছে। সাপ কেন বাঁচাতে হবে? সাপ যদি আমাদের পরিবেশে না থাকে, আমরা যে কৃষি কাজ করি, আমাদের খাবার কিন্তু সুরক্ষিত থাকবে না। সাপের প্রয়োজন কি? সাপ হচ্ছে গিয়ে কি করে, আমাদের জমিতে যে ধান চাষ করি তাকে রক্ষা করে। একটা সাপ তার জীবদ্দশায় প্রায় 3 লাখ পর্যন্ত ইঁদুর খায়, তাহলে আমাদের কতখানি উপকার করে চিন্তা করুন। আর সাপ কিন্তু হিংস্র প্রাণী। এইগুলো কেন করছে বলুন তো? ও পুরো ভয় পেয়ে গেছে, কোন রকম ছেড়ে দিলেই কিন্তু চলে যাবে, ও ভয়ে এইসব করছে। আর সাপ যখন মুখ তুলে কাউকে তেড়ে যায়, আমরা ভাবি যে তেড়ে যাচ্ছে, আসলে ও ভয় পেয়েছে বলেই ওটা করে। আর সাপ কিন্তু খুব আবছা দেখে, বা একদম দেখতে পায় না সেরকমও বলা যায়। ও যেই জিনিসটা নড়ে সেটাকে দেখে। এই দেখুন, সহজে কিন্তু রেসপন্স করছে না। সাপটা ভালোই ওজন আছে, আমার হাতে লাগছে। যাই হোক, কৌটোর মধ্যে ভরে দিই।
আমার গোটা গায়ে নোংরা করে ঢুকবে তো, কিন্তু গাজওয়ারি দেখাচ্ছে এখন। শক্ত তো, গায়ে জোর আছে প্রচুর। প্রচুর জোর লাগাচ্ছে। বলছি না